আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমার জন্য কোন জান্নাত রেখে দিয়েছি দেখো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বিশাল বড় একটা ফিতনায় পড়েছিলেন বিশ্বের সেরা সুন্দর একজন যুবক, আমার নবীর পরিচয় সৌন্দর্যের জায়গা তিনি হচ্ছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? বলেন 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 বলেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, তবে আমার নবীর চাইতে বেশি নয়। আমার নবী সব দিকেই সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে 100 পুরুষের 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। 100 জন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো নবী, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, সৌন্দর্যের পিরামিড তিনি। এই সৌন্দর্য তাকে বিশাল ফিতনায় ফেলে দিল। একজন নারী তার প্রতি এত ঝুঁকে পড়লো, এত ঝুঁকে, একদম মানে জোকের মতো। কিসের মতো? জোক এলাকায় কি বলে? জোকের মতো, অক্টোপাসের মতো একদম জেকে বসে, ছাড়ি না ছোড় বাঁধ ধরে ফেলল। একদিন ছলে বলে কৌশলে একদম ঘরের মধ্যে তুলিয়ে ফেলছে। চিন্তা করা যায় কত বড় ইমানের পরীক্ষা এটা। ঘরের মধ্যে তুলে সব দরজা লাগায় দিয়া বলতেছে, ইউসুফ তুমি আর আমি, এর মাঝে আর কেউ নাই, একটা পিঁপড়াও আমাদের তথ্য জানবে না, কোনো আদান প্রদান হবে না, এই নিউজ কোথাও যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটু লক্ষণ খারাপ, লক্ষণ তো এলোমেলো। এবার তিনি বলছেন, তুমি কিছু বলতে চাও কি? তুমি কি এখনো বোঝো না? ইবনে কাসির আসছে, চোখের চুলের খোপাটা আস্তে করে ছেড়ে দিল জুলাইখা। যৌবনের সকল সৌন্দর্যের পসরা যখন তার সামনে ওপেন করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁপতে লাগলেন, কাঁপতে কাঁপতে পিছন দিকে যেতে লাগলেন। দেয়ালে পিঠ ঠেকে গেল, চক্ষু বন্ধ করে কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলছেন, আল্লাহ এত বড় বিপদে পড়েছে, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। আল্লাহ বলছেন, বান্দারে তুই যখন আমার কাছে যখন চাবি, আসার জন্য চেষ্টা করবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোর জন্য অসংখ্য দরজা আমি তোর জন্য খুলে খুলে দেই। আল্লাহর কাছে চাইলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করে নেই ইউসুফ, আমার মন চাচ্ছিল আমি ওইদিকে ঝুঁকে পড়ি। যৌবন আছে না নাই? যৌবন তো আছে, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচায়া দিলেন। চক্ষু বন্ধ করে করলেন কি? যখন তিনি দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে তার হারানো বাবার একটা ছবি তার সামনে প্লেস করলেন। চক্ষু বন্ধ করে দরজার দিকে চলে গেলেন, সব দরজা তালা মারা। দরজার কাছে গিয়ে যখন শেষ চেষ্টা করে দরজার কাছে যখন পৌঁছে গেছেন, পট পট করে একটা দরজা নয় 12টা দরজা তার সামনে সবগুলো খুলে গেছে। কে বাঁচালেন? আসতে বলেন, কে বাঁচালেন? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? আমার চেষ্টাই না, আমি সাহায্য পাবো কেমনে? চেষ্টা আমাকে করতে হবে, চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নফস চায় ভালো কিছু, চায় না খারাপ চায়? নফস খারাপ কিছু চায়, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। বারবার নফস আপনাকে তাড়া করবে, কিন্তু না না, সঙ্গে সঙ্গে ওই আয়াতের কথা মনে করতে হবে। যারা পারেন ঠোঁট মিলে আবার বলুন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যার মুখটা আল্লাহর জিকির দিয়ে ভিজানো থাকবে, জিহ্বাটা শিখতে হবে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকিরটা আমরা করবো বেশি বেশি, জিহ্বাকে ভিজায় রাখবো আমরা। আল্লাহ পাক প্রত্যেক বান্দার জিহ্বাটা শুকনা করে দিয়েছেন না ভেজা করে দিয়েছেন? বলেন বলেন বলেন। যদি শুকনা হতো কিছু খাইতে পারতেন? খাইতে পারতাম। জিহ্বাটা শুকনা না ভেজা? ভেজা। কি দিয়ে ভেজা? বলেন কি দিয়া? হ্যাঁ, এর নাম কি বলেন? লালা। বলেন কি বলেন? লালা দিয়ে ভেজা। এটা লালা দিয়ে ভিজে রেখেছেন সর্বক্ষণ 24 ঘন্টা। ঘুমের মধ্যে মনে হয় শুকে যায় না? আরো বেশি হয়, আরো বেশি হয়। দেখবেন যে অনেকের ঘুম পাড়তে পারতে বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? কি ভিজে শেষ? বালিশ ভিজে শেষ হয়ে যায়। লালাপো
তো এই যে লালাটা আল্লাহ পাক দিয়েছেন, 24 ঘন্টা কিন্তু লালা আসছে। কে দিচ্ছেন? যদি ভাটা হতো, ভাটা ভাটা বোঝেন তো? ভাটা মানে কি? যদি শুকে যেত তাহলে আপনি কি করতেন বলেন? দম বন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন 24 ঘন্টা আমি তোর মুখে লালা দিলাম, জিব্বা ভেজা দিলাম, তুই আমার নামের জিকির করবি, বলবি আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আমার নামটা নিবি। তোর জিব্বা যদি আমি অচল করে দিতাম তাহলে কি হতো? আল্লাহ আকবার। কানের মধ্যে ময়লা থাকে, ময়লা থাকে না? ওই ময়লা কেলাকে কি বলে? গরু খায়। এর কোন খোল? ইয়ারওয়াক্স। ইয়ারওয়াক্স হচ্ছে কানের ময়লা। এই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেছেন তিতা। কি করেছেন? তিতা। তিতা কেন? মিষ্টি করলেন না কেন? আবার ঝালও করেননি, করেছেন কি? তিতা। একটু মুখে মানে জিব্বাই দিয়ে দেখে টের পাবেন। আচ্ছা, যেহেতু খোল কইছেন তো এই জন্য বললাম। তো কানের এই ময়লাগুলো আল্লাহ পাক তিতা করেছেন কেন? সলিমুদ্দি আল্লাহর বান্দা যখন ঘুমাতে যাবে, যদি কানের ময়লাগুলো যদি মিষ্টি হতো, সব পিঁপড়া কোথায় ঢুকতে বলেন? কানের মধ্যে ঢুকতো। আল্লাহ পাক সিকিউর করে কানের মধ্যে একটা ময়লা দিলেন, পিঁপড়া ঢোকা মাত্র ওরে তিতারে, কি কথা বলছেন না, বের হয়ে আসে। ওর কোনো খাবার সেখানে নাই, চলে আসে। আচ্ছা, চোখের পানি কি করেছেন? মিঠা। কি কেমন লাগে? লবণ লবণ না? তাহলে দেহ কিন্তু একটাই, কান কি তিতা, চোখেরটা আর জিব্বারটা স্বাদ। স্বাদ বলেন, লালা, লালাটা কি 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 কেমন তিতা লাগে? তিতা, কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। আপনি লালাটা বের করবেন, কোনো স্বাদ পাবেন না, লবণও পাবেন না, মিষ্টিও পাবেন না। আবার কানেরটা আপনি তিতা পাবেন, চোখেরটা আপনি লবণ পাবেন। দেহ কয়টা বলেন? বলেন দেহ কয়টা বলেন? প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পার্টসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? কারণ এই বান্দা যখন এই চোখ নিয়ে জমিনে চলতে যাবে, চোখের তো প্রয়োজন। চোখ যদি নষ্ট হয়ে যায়, এই চোখে যেন কোনো জীবাণু না ঢোকে, কোনো পোকামাকড় আক্রমণ করে যেন চোখকে নষ্ট না করতে পারে। যখন কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লবণ পানিটা চোখের মধ্যে আস্তে আস্তে করে বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের চোখের পাপড়ি পড়ে কিনা বলেন? পলক পড়ে না? পলক প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকা আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখ থেকে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি মজবুত করে আল্লাহ পাক চোখ বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহবা দিলাম, এত সুন্দর করে বানালাম বান্দা আমার নামের জিকির করবি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজে দাঁড়ায়া যাবি। নরমাল বান্দাদের জন্য নামাজ হলো কয় ওয়াক্ত? স্পেশাল বান্দাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? বলেন। নরমাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত পড়বে। স্পেশাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 6 ওয়াক্ত পড়বে। আমার নবীজি কয় ওয়াক্ত পড়েছেন? বলেন কয় ওয়াক্ত? শুরু হবে কোন ওয়াক্ত দিয়া বলেন? তাহাজ্জুদ। ঘুম থেকে উঠবো আমরা ফজরের সময় না তাহাজ্জুদের সময়? তাহলে প্রথম নামাজটা কি হচ্ছে বলেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ যার জীবনে মিস হবে না, ফজর তার জীবনে মিস হবে না, নফল ফরজকে মজবুত করে ফেলে। আমার বন্ধুগণ, আমি মদিনায় একটা জিনিস লক্ষ্য করেছি, সেই জায়গায় গিয়ে আমি লক্ষ্য করে দেখেছি, মক্কায় লক্ষ্য করে দেখেছি, আজান হয় তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? আজান হয়ে যায়। তাহাজ্জুদের গুরুত্ব আছে, কারণ
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবীজির একদিন তাহাজ্জুদ মিস হয়ে গিয়েছিল, হঠাৎ করে অনিচ্ছায় হয়েছিল। আমার নবীজি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আয়েশা আজকে আমার বড় ক্ষতি করে ফেলেছো, বিছনাকে নরম করে দিয়েছো, ঘুম একটু বেশি হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। নবীজির আফসোস, তাহাজ্জুদ নষ্ট হলে পরে তাহাজ্জুদ মিস হওয়ার কারণে আমার নবীজির আফসোস হয়েছে। আর তার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, মাত্র 10-12 দিন আগে, 13-14 দিন আগে আমি আমার নবীর কবরের পাশে গিয়ে, যেখানে রাসূল বলেছেন রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বার এবং আমার ঘরের মাঝে যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ বসে থাকার তৌফিক দিয়েছিলেন, বসেছিলাম। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নবীজি শুয়ে আছেন ওই জায়গায়। প্রাণের নবী আমার, প্রাণাধিক প্রিয় নবী আমার, জীবনের চাইতে প্রিয় নবী আমার। মদিনায় যাওয়ার পর আমি আল্লাহর কসম করে বলছি, নিজের মুখরোচকভাবে কোনো কথা বলছি না। মদিনার সফর যেদিন শেষ হলো, আমাকে মদিনা এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আমি যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মন বলছিল হারে যদি না যেয়ে যদি মদিনায় থাকতাম কতই না ভালো হতো। আল্লাহর কাছে একটা দোয়া প্রায় আমি ব্যক্তিগতভাবে করে থাকি, আল্লাহ জন্ম আমার বাংলাদেশে, কিন্তু জীবনের চাইতে প্রিয় মানুষটার মৃত্যু হলো মদিনায়। আমি তো মরেই যাব, একদিন মরে যেতে হবে। আল্লাহ কোথায় মৃত্যু রেখেছো জানি না, তবে তোমার দরবারে একটাই আমার ফরিয়াদ হলো, আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। নবীকে কাছে না আনা পর্যন্ত, রসুলকে সামনে না নিয়ে আসা পর্যন্ত, রসুলকে মডেল বানানো না পর্যন্ত, রসুলকে আপন না বানানো পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সাহাবীদের মর্যাদা কেন বেশি হয়েছে? সাহাবীদের দাম কেন বেশি হয়েছে? সাহাবীদের দাম বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সকল সাহাবী জীবনের চাইতে সবচাইতে বেশি রাসূলকে তারা ভালোবাসা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাই সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা নবীর দেশে যাব, আল্লাহ কবুল করুন। টাকা লাগে না, টাকা লাগবে না, আপনি নিয়ত করবেন, ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। আর নবীকে দেখার জন্য, নবীর দেশ চেনার জন্য, আল্লাহর ঘর চেনার জন্য লাগে হলো 1.5 লাখ টাকা। এই যশোর বেল্টের এক রিক্সাওয়ালা মক্কায় আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে ধরে ফেলে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, আমি হজ করতে আসছি। আমি বললাম আপনি কি করেন? আমি কি রিক্সা চালাই। কি রিক্সা চালা আপনি হজে আসলেন কেমনে? হুজুর 15 বছর ধরে প্রত্যেক দিন 15 টাকা, 20 টাকা, 30 টাকা করে জমা করে টাকা যখন জমা হয়ে গেছে জমা দিয়ে দিছি, চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় যে রাসূলটা শুয়ে আছেন, সেই জায়গায় একটু যাওয়ার একটু চিন্তা ভাবনা কি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যাওয়া দরকার, যেতে হবে। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সফল হতে চাই তো আমরা? আসুন আমরা সফলতার উপায়গুলো খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সফল কারা হবে? নাম্বার 1 হলো সেই লোকটাই সফল হয়ে যাবে যার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে। ঈমান আছে, আমল নেই, মূল্যহীন। আবার আমল আছে, ঈমান নেই, তাও মূল্যহীন। দুটাই লাগবে। ঈমান আছে যেখানে, আমল আছে সেখানে। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানহীন আমলের কোনো মূল্য নাই, আমলহীন ঈমানের কোনো মূল্য নেই।
ইমানহীন আমল যদি কেউ গোটা সম্পত্তি তার দানও করে দেয়, কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে পাবে না। যেমন করে বিল গেটস, বিশ্বের সেরা ধনী, সম্পত্তির প্রায় অর্ধেক সম্পত্তি শোনা যায় রেড ক্রসকে দান করেছেন, সমাজের কাজে দান করেছেন। এত বড় দানবীর হওয়ার পরেও আল্লাহর দরবারে পুরস্কার নাই, কারণ তার মধ্যে কি নাই? কি নাই? ইমান। এই জন্য ইমানটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ইমানকে লালন করতে হবে, ইমানের যত্ন নিতে হবে। সব কিছু রোগ আছে, ইমানেরও রোগ কিছু আছে, যে রোগগুলো ধরলে পরে ইমানটার ক্যান্সার হয়ে যায়, ইমান ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যারা আনলো এবং ঈমানকে যারা শিরিক মিশ্রিত জুলুম দ্বারা যারা আচ্ছাদন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দাগুলো নিরাপদে থাকা বান্দা, এদের জন্য জান্নাত রয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে শিরিক দ্বারা আক্রান্ত করা যাবে না, বেদাত দিয়ে আক্রান্ত করা যাবে না। ওই গাছের পাতা খাইলে অসুখ সারবে, ওই মাজারে গেলে পরে সেজদা দিলে আমার উপকার হয়ে যাবে, আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? এইরকম করে ঈমানকে নষ্ট করে ফেলে, ঈমানের ক্যান্সার এনে দেয়। এরকম করলে পরে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ভালো করে ঈমান আনো। আংশিক এনেছো, আংশিক আনো না, তা হবে না। ইসলাম কি এক জায়গায় মানবে আর এক জায়গায় মানবে না, তা হবে না। ইসলামকে মানবো আমরা নিজের মতো করে, না আল্লাহর মতো করে? নিজের মতো করে মানার লোক আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। নামাজে মানবে, সমাজে মানবে না। নামাজে মানবে, অর্থনীতিতে মানবে না। নামাজে মানবে, রাষ্ট্রে মানবে না। রাসূলের সুন্নাতকে মানবে, দাড়িতে মানবে। এরপরে সুরমাতে মানবে, আতরে মানবে, দুপুর পর ঘুমানোতে মানবে, মেসোয়াকে মানবে। কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নাত মানবা না, কোমর ভাঙ্গা সুন্নাত মানবা না। তুমি নবীর উম্মত নাও, তুমি হলে ভণ্ড প্রতারক। ঠিক কিনা? নবীর সুন্নাহকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। রাসূলকে ধর্মনেতা মনে করবেন কিন্তু রাষ্ট্রনেতা মনে করবেন, এটা হবে না। রাসূল রাষ্ট্রনেতাও ছিলেন, ধর্মের নেতাও ছিলেন। তিনি মসজিদের নেতৃত্ব দিয়েছেন, আবার রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। আমরা এমন একজন রাষ্ট্রনায়ককে দেখতে চাই যিনি মসজিদে নামাজের দায়িত্ব পালন করতে পারবেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা আবু জেহেলদের নেতৃত্ব আর দেখতে চাই না। আমরা দেখতে চাই ওমরদের নেতৃত্ব, আবু বকরের নেতৃত্ব। আমাদের মডেল ওমর আছেন, আমাদের মডেল আবু বকর আছেন, আমাদের মডেল ওসমান আছেন, আমাদের মডেল আলী আছেন। পৃথিবীর কারো কাছে যাওয়া লাগবে না, আমাদের মডেল আছে না নয়? সম্মানিত ভাই, মাইক কিরকম হচ্ছে? বাড়ি খাচ্ছে তো, বাড়ি খেলে তো টের পাওয়া যাবে বাড়ি কই খায়। হ্যাঁ, একটু চেষ্টা করেন এটা সুন্দর করার জন্য, যেন সবার কানে যেন সাপ্লাইটা হয়। মাইক ভালো, হয়তো বা সাউন্ড সেটিংয়ে একটু সমস্যা হতে পারে,
সামনের দিকে একটু আওয়াজে একটু সমস্যা হতে পারে, ইকো বেশি না দিয়ে আমার মনে হয় সাউন্ডটা ক্লিয়ার করে দেন। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে? কি করে সব বলেন? এখন কি আওয়াজ শোনা যায়? এ তো মহা সমস্যা। দেখেন, হ্যাঁ একটু চেষ্টা করেন যত সুন্দর করা যায়। আমাকে না বলে কিন্তু উঠতেছেন কিছু কিছু মানুষ, ওয়াদা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে। একটু বসেন, কেউ না উঠি। একটু মাইকের অপারেটর যিনি আছেন অপারেশনটা ঠিক মতো করেন, তাছাড়া কিন্তু ইঞ্জেকশন দিয়ে দিবে আবার। ঠিক আছে না? জি, সুন্দর করে একটু অপারেশনটা করেন যেন সবার কানে কানে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে যেন শব্দের ডেলিভারি যেন, আওয়াজের ডেলিভারি যেন হয়। আল্লাহ মাহফিলকে তুমি আল্লাহ সফল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত পারে, সফলতার জন্য 9টা শর্ত আছে। কয়টা শর্ত বলেন তো? 9টা শর্ত আছে। আমি কেবল 1 নাম্বার বলেছি, আরও আছে মোটামুটি কয়টা বলুন তো? 8টা আছে। আমরা একটা একটা করে আজকে শুনে আমলের নিয়তে এই পুঁজিগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের জীবনে এগুলোকে ট্রিট করব, আমাদের জীবনে এগুলোকে প্রয়োগ করব, তাহলে আমরা বিফল হব না সফল হব? সফল হয়ে যাব। একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। তাহলে প্রথম সফলতার জন্য শর্ত হলো ঈমান এবং আমল। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ঈমান এবং আমল, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার দেশে ঈমানদার লোক বেশি না নামাজি লোক বেশি বলো? ভালো করে বলবেন। আমার দেশের নামাজি বেশি না ঈমানদার বেশি? বলতে পারতেছে না। নামাজ পড়ে মাত্র 5%। এখন বলেন তো, আমার দেশের নামাজি বেশি না ঈমানদার বেশি? দেখছেন, ঈমানদার বেশি। তাহলে আমার দেশে ঈমানদার সবাই, কিন্তু নামাজ পড়ে না। আপনি কি একটা মানুষকে বেঈমান বলতে পারবেন? ও তো বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, তাকে তার বেঈমান বলতে পারবেন না। কি সমস্যা? তাহলে আমি কথা বলবো কেমন? কথা বলা তো সমস্যা। তাহলে এই তো মাহফিলের একটা সিচুয়েশনকে তারা নষ্ট করে ফেলল। এটা আওয়াজকে সুন্দর করে দেন না ভাই, ও মাইকলা ভাই, একটু সুন্দর করে চেষ্টা করেন। এত বড় একটা মাহফিলের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় কেমন হলো? কষ্ট করে এসেছে সব। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে? এখন যাচ্ছে? এখনো তো অনেকে এরকম করে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আসুন একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা, তাহলে নামাজি দরকার না ঈমানদার দরকার? ভালো করে বলেন। ঈমানদার নামাজি দরকার। বলেন কি দরকার? কি দরকার? ঈমানদার নামাজি দরকার। কিন্তু আমার দেশে কি ঈমানদার নামাজি বেশি? শুধু ঈমানদার বেশি, নামাজি কম, নাই বললেই চলে। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে এখন? আচ্ছা, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কানে যেন কেমন মনে হচ্ছে। ঠিকঠাক করেন, আমারও আবার অকেজো করে দিয়েন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে কিছু লোকের নামই আছে আবার শেষ। আমার দেশে কিছু লোকের নামই আছে হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নামাজ পড়ে না, আছে কিনা? নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, আছে কিনা? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া। বয়স হলো 82 বছর। এখনো কি আছে? বুড়ার হয় না, এখনো খোকা মিয়াই আছে। নাম দিয়ে কোনো লাভ হবে না।
বংশ দিয়ে কোনো লাভ হবে না, নামের, বংশের, চেহারার, সম্পদের কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেদিন মূল্যায়ন করবেন কি দিয়া? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমরা জেনে রেখে দাও, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে আমার কাছে সম্মানিত, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমান সবচেয়ে বড় পুঁজি। এই পুঁজি আছে, আমার দাম আছে। এই পুঁজি নাই, আমার কোনো দাম নাই। এই জন্য সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান আনা। আমার বন্ধুগণ, সমাজে, ওই সমাজে আবু লাহাব, আবু জেহেলদের যে দামটা ছিল, বেলালের সেই দামটা ছিল নাকি? ছিল না। সাইয়েদনা বেলাল ছিলেন গোলাম জাদা গোলাম। ওইদিকে আবু জেহেল মক্কা নগরের সিটি মেয়রও ছিল। আবু লাহাব ছিল একজন বড় নেতা, ওদের দাপটটাই বেশি ছিল। কিন্তু আল্লাহর দরবারে আবু জেহেলের সম্মানটা বেশি না বেলালের সম্মানটা বেশি? কার সম্মান বেশি? বেলালের। কেন? কেন? ঈমানের কারণে, শুধুমাত্র ঈমানের কারণ। এই যে কয়েকদিন আগে মদিনা ঘুরে আসলাম, মদিনায় গিয়েছিলাম, গোটা পরিবার নিয়ে গিয়েছিলাম। মদিনার মাটিতে যখন হাঁটি, সেই সময় বারবার মনে হয়, আহারে, এই মদিনার মাটিতে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কায় থাকতেন, সেই ততদিন পর্যন্ত তিনি উলঙ্গ পায়ে হাঁটতেন, জুতা পায়ে হাঁটতেন না। কারণ তিনি মনে মনে ভাবতেন যে মদিনার মাটিতে শুয়ে আছেন রাসূল, সেই মদিনায় আমি কেমনে জুতা পায়ে হাঁটি? আমার নবীজি মদিনায় শুয়ে আছেন। সাইয়েদনা বেলাল ওই মদিনার মসজিদের তিনি প্রথম মুয়াজ্জিন ছিলেন। এত বড় মর্যাদা ঈমানের কারণে হয়েছে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। আরবের লোক না তিনি, আফ্রিকান একজন নিগ্র মানুষ, বিক্রি হয়ে গেছেন তিনি। সে আফ্রিকান নিগ্র, কালো কুচকুচে একজন বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে তুলে ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিনের পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। মক্কা বিজয় যেদিন হয়, যেদিন মক্কা বিজয় হলো, আমার নবীজি মদিনা থেকে রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে যখন রওনা করলেন মক্কার দিকে, আমার নবীজি কাবার সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, বেলাল এই দিকে আসো। সেই দিন আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, আজকে সেই মক্কা আল্লাহ পাক বিজয় দিয়েছেন। এই মক্কার বিজয়ে ও বেলাল কেমন লাগতেছে তোমার? বেলালের আনন্দ দেখে কে? আমার নবীজি কাবা শরীফের সামনে দাঁড়ায় বলছেন, ওই যে কাবার দরজা দেখতেছে, কাবার দরজার চাবিটা কার হাতে? কাবা শরীফের দরজার চাবিটা কার হাতে? আমার নবীজি যখন ইঙ্গিত করলেন যে ওসমান বিন তালহার কাছে কাবার চাবি ছিল, সে ওসমান বিন তালহা মক্কার আশেপাশে থেকে সরে গেছে। কেউ তাকে খুঁজে পাচ্ছে না, সবাই ভাবছে মক্কার বাইরে চলে গেছে। কিন্তু মক্কার আশেপাশে কোথাও খুঁজে যখন পাওয়া যাচ্ছিল না, আমার নবীজি বেলাল এবং সাইয়েদনা আলীকে বলছেন, দেখো তো সে ওসমান বিন তালহা কোথায়? কাবার চাবি তো নিতে হবে, কাবার ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করতে হবে। মক্কার কুরাইশরা শিরকের মাত্রা এত তীব্র পর্যায়ে নিয়ে গিয়েছিল যে আল্লাহর ঘর পর্যন্ত তারা নাপাক বানিয়েছিল। সেই ঘরের মধ্যে তারা মূর্তিগুলো ঢুকায় রেখেছিল। আমার নবীজি যখন খুঁজে খুঁজে পাচ্ছেন না কাবার চাবিওয়ালাকে, সঙ্গে সঙ্গে রাসূলকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, ওসমান বিন তালহা কোথাও নাই। কোথায় আছে? কাবা শরীফের ছাদে আছে। কাবা শরীফের কোথায়? ছাদে আছে। ধরে আনা হলো। ধরে আনার পরে বলা হলো,
ওসমান বিন তালহা চাবিটা দিয়ে দাও। মুশরিকের হাতে আল্লাহর ঘরের চাবি থাকতে পারে না, মুশরিকের হাতে আল্লাহর ঘরের চাবিটা মানায় না। সঙ্গে সঙ্গে চাবি যখন নিয়ে না হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। হে রাসূল, আল্লাহ অর্ডার দিয়েছেন কাবার চাবি যার কাছে ছিল তার হাতিয়ে দিয়ে দেন, আমানত তার হাতিয়ে দিয়ে দেন। আমার রাসূল যখন এই ঘোষণা দিয়ে দিলেন, ওসমান বিন তালহার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। ওসমান বিন তালহা বলল, ইসলাম যাকে এত মর্যাদা দিতে পারে সে ওসমান কি আর মুশরিক থাকতে পারে নাকি? ওসমান বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনলে সম্মান কমে না বাড়ে? আসতে বলে না, কমে না বাড়ে? ওমর লোকটা ছিলেন জিরো, ওমর হয়ে গেছেন কি হিরো। জিরো থেকে কি হয়েছেন? হিরো। কি আনার কারণে? ঈমান আনার কারণে। এই জন্য আমরা ঈমান হারা হব না, ঈমান শূন্য হওয়া যাবে না। ঈমানকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে। সব হেরে যায়, হেরে যাক, সব চলে যায়, চলে যাক, ঈমানটা যেন আমার না ছুটে যায়, ঈমানটা না যেন আমার না হেরে যায়, ঈমান যেন কেউ আমার ছিনতাই করে না নিয়ে যায়। আমার দেশে বহু দল আছে, ঈমান ছিনতাইকারী দল আছে কি না? কি ছিনতাইকারী? বলেন কি ছিনতাইকারী? ঈমান ছিনতাইকারী, অন্য কিছু না, ঈমানই ছিনতাই করে। বললি তো আমরা দোষী হয়ে যাব, বললে এই দেখো হুজুর কি রাজনীতির ওয়াজ শুরু করবে। কিন্তু আমাকে হক কথা বলার দরকার আছে না নাই বলেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাতিল কথা তো কব না, বাতিল কথা কোথায় কব, হক কথাই তো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, চুয়াডাঙ্গার ভাষা তো খুব সুন্দর। আপনাদের সামনে কথা বলতে আমি ভয় পাই। আপনাদের ভাষাগুলো এত সুন্দর, ওই সুন্দর ভাষায় পৃথিবীর কেউ কথা বলতে পারে না। বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাষা আপনারা কথা বলেন। পাশেই তো নদিয়া, নদিয়া পাশে না? নদিয়া তো খুব পাশেই থাকার কথা, ভারতের নদিয়া। হ্যাঁ, এটা সাবেক নদিয়া। মাশাআল্লাহ, এই তো আমার জানাও ছিল না। খুব সুন্দর ভাষা আপনাদের। নোয়াখালীর বক্তা এসে ওয়াজ করা কঠিন, ঠিক আছে না? নোয়াখালী, চিটাগাং, এরপরে সিলেট, খুব কঠিন ব্যাপার। আল্লাহ আপনাদেরকে ফাসাহাত দিয়েছেন, ফাসাহাত, ভাষার সৌন্দর্য। রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। আল্লাহু আকবার বলে আপনিও বলতে পারবেন, আমি বাংলাদেশের একজন শুদ্ধ বাংলা ভাষী একজন মানুষ। শুদ্ধ ভাষী, এটা একটা বিশাল যোগ্যতা, একটা গুণ। এটা এত এত বড় গুণ। আমার দেশে বহু বড় বড় শিক্ষাবিদ শুধু জন্ম চিটাগাং হওয়ার কারণে চিটাগাংয়ের ভাষা ছাড়তে পারে না। আছে না নাই বলেন? ছাড়তে পারে না, কারণ হচ্ছে মায়ের ভাষা শিখে গেছে, হঠাৎ করে চলে আসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য এক নম্বর কাজ হচ্ছে আমরা নির্ভেজাল ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। যারা ঈমান ছিনতাইকারী ওদের কাছে যাব না। ঈমান ছিনতাইকারী কারা? যারা নামাজের কথা বলে না। এরকম দল আমার দেশে আছে না নাই? এই ভাই, আমি তো আওয়াজ মজা পাচ্ছি না, এখানে কোনো আওয়াজ না। আপনার কানে কি ভালো লাগতেছে? আপনার ভালো লাগতেছে? আপনার আওয়াজ নাই, কিছু নাই। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন জনসভা হয়, এমন দল আছে জনসভার ডাক দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সেই জনসভায় হাজির হয়। ধরেন কুষ্টিয়ার একটা কোনো প্রোগ্রামে
ঢাকা থেকে নেতা এসেছেন, সব কুষ্টিয়ার লোকজন সেই জনসভায় চলে গেছে। জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিবের আজান হয়ে গেল। জনসভা শুরু হয়েছে সকাল 10টা থেকে। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল। তাদের দলীয় কর্মসূচির ভিতরে নামাজের কোনো এজেন্ডা নাই। এরকম দল তো আমার দেশে খুঁজে পাওয়া যাবেই না। আছে আছে যে দলের দলীয় এজেন্ডার ভিতরে নামাজির কর্মসূচি বাদ পড়েছে, যেই দলের কর্মসূচির ভিতরে যাকাতের কোনো কর্মসূচি নাই, নামাজের কোনো কর্মসূচি নাই, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায় তারা কি নামাজ কায়েম করবে নাকি? অথচ আল্লাহ বলছেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, আমি যাদেরকে এই দুনিয়াতে রাষ্ট্র শক্তি দান করব, রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করবে, আমি আল্লাহ তাদেরকে 4টা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, এই দুনিয়াতে যারা ক্ষমতা পাবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের জন্য অর্ডার দিলাম। 4টা দফা তারা বাস্তবায়ন করবে। নাম্বার 1, ক্ষমতা পেলেই 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? 54 বছর এমন সরকার তো পাইছি আমরা, পাই নাই? পাইছি? যারা ক্ষমতায় ছিল তারা মনে হয় ইহুদি, নাসারা, খ্রিস্টান, সবাই কি বলেন? সবাই কি বলেন? তাহলে ক্ষমতা 54 বছর আমার দেশ শাসন হলো, সবার নামের আগে মুহাম্মদ আছে না নাই? তাহলে সবার নামের আগে মুহাম্মদ, নবীর উম্মত, তাদের ধর্মগ্রন্থ কোরআন, তাদের ধর্মের নাম ইসলাম। কিন্তু এ পর্যন্ত কোন সরকার ক্ষমতা আসার পরে তারা আল্লাহর দেওয়া পরামর্শের 1 নম্বর পরামর্শ নামাজ কি তারা কায়েম করতে পেরেছে? মদ 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 বলেন, তাহলে নামাজ কায়েম হয়েছে না মদ কায়েম হয়েছে? কি কায়েম হয়েছে? নামাজ কায়েম হয়েছে না সুদ কায়েম হয়েছে? সুদ কায়েম হয়েছে। ভাবছিলাম যে 54 বছর পরে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসলো, একটু মনে হয় ভালো কিছু দেখব। লক্ষণ ভালো না, লক্ষণ খুব একটা ভালো না। শিক্ষক নিয়োগ হলো মাঝখানে, 60,000 শিক্ষক নিয়োগ দিয়েছে, হলো সঙ্গীতের শিক্ষক। কিসের শিক্ষক? সঙ্গীতের শিক্ষক। বলুন তো, জাতির চরিত্র ভালো করার জন্য গান বাজনা দরকার না কোরআন শেখা দরকার? কি শেখা দরকার বলেন? ওরা গান বাজনার শিক্ষক দিয়েছে, 60,000 নিয়োগ দিয়েছে। মাইক শুধু ঠিকই করেন, ঠিক আর শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে দেন না, দেন ভিতরে দেন, আমার তো আওয়াজ নেই আমার কাছে। 60,000 সঙ্গীতের শিক্ষক নিয়োগ হলো, অথচ আজ পর্যন্ত কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হলো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব তো দেখা শেষ করলাম। কেউ তো কোরআন চায় না, কেউ তো নামাজ কায়েম হোক চায় না, কেউ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক চায় না। সব দেখা শেষ করলাম। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল ব্যথা। কি ঠিক কিনা বলেন? সব তো দেখা শেষ। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কি সবাই? সবাইকে রাজি আছে? আল্লাহ তুমি সব ভালো না, মাইক একদম খারাপ।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নেতাকে বলেন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হচ্ছেন আমার লিডার। অনেকে রাসূলকে নেতা বলে এটা বেয়াদবি হয়ে যায়। কেন? পৃথিবীতে নেতা একজনই হবেন মুসলমানদের জন্য, লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবী কোন দিকের মডেল ছিলেন না বলেন? কোন দিকে? কোনো কিছুকে বাদ ছিল তার মধ্যে? আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি, শুধুমাত্র ঈমান এনেছি, শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা আছে হজ করলাম, যাকাত দিলাম, দান করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, কিন্তু দলটা ইসলাম না করে অন্য কোনো দল গ্রহণ করলাম, জাহান্নাম যেতে হবে। ঠিক কিনা? এরকম লোক তো আমার দেশে নাই। আছে 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 আছে। আমার ভাইরা, আবু জাহেলের সাথে আমার নবীজির কোনোদিন দ্বন্দ্ব লাগতো না, কোনো সমস্যা হতো না। কিন্তু সমস্যা হওয়ার মূল কারণ হলো, রাসূল বলেছেন, চাচা আবু জাহেল, আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন, এই প্রস্তাবকে আমি কখনো গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে সমস্ত বিধানকে মানতে হবে, কোনো বিধানকে বাদ দেওয়া যাবে না। আর এই পৃথিবীতে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন কখনো হক হতে পারে না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি বলে ফেলো আমার ধর্ম ঠিক আছে, আমিও বলবো তোমার ধর্ম ঠিক আছে, তোমারটা 6 মাস, আমারটা 6 মাস। দেখছেন চুক্তি? দেখে এরকম লোক এখনো আছে না নাই বলেন তো? পূজার মণ্ডপ, মন্দির, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা মন্দিরকে পাহারা দেব, এটা আমাদের দায়িত্ব। সংখ্যালঘু অন্য ধর্মের যারা আছেন তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পূজার মণ্ডপে গিয়ে প্রসাদ খেতে হবে কেন? আস্তে কন কেন? পূজার মণ্ডপে গিয়ে আপনি কেন নারিকেল নাড়ু খাবেন? দরকার কি? বেশি ভালো না। কারণ তাদের ধর্মীয় কাজ। তারা কি আমাদের ঈদগাহে নামাজ পড়তে আসে? আস্তে কন কেন? আসে 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 আসে। তারা কি জুমার মসজিদে আসে, নামাজ পড়ে? তো তারা যদি জুমার মসজিদে না আসে, ঈদগাহে না আসে, হ্যাঁ আপনি পাহারা দেন, আপনি মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য আপনার দায়িত্ব আছে, সমস্যা না, আপনি প্রতিনিধি, সব ঠিক আছে। কিন্তু বাড়াবাড়ি যদি হয়ে যায়, যেই করুক না কেন, বাড়াবাড়িকে বাড়াবাড়ি বলতে হবে, ঠিক কিনা? মুসলিম হয়ে আজ মুসলিম, আমি মুসলমান, আমাকে বিশ্বাস করতে হবে দিন হক একটাই, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? অন্য কোনো ধর্মের কুৎসা বলার দরকার নাই, অন্য কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করার দরকার নাই, গালি দেব না। তার ধর্ম সে পালন করছে, ভালো কথা, কিন্তু প্রশংসারও দরকার। অন্য ধর্মের প্রশংসা করা মানে সেই ধর্মের গুরুত্বকে বাড়িয়ে দেওয়া। একমাত্র প্রশংসা হবে মুসলমানদের মুখ থেকে কার দিনের? আসতে বলবেন না, কার দিনের? অতি কথন হয়ে যায়, ঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমার এই কথার মধ্যে অনেক বড় মেসেজ আছে, আমি একটু ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিলাম। ভুল হয়, ভুল হতে পারে না, ভুল হয়। আবার সেই ভুলটা নিয়ে আমার দেশের আবার মানুষের অ্যালার্জি হলো, ভুলটা সামনে আনে। এই যে ক্যামেরাগুলো, এগুলো তো একদম মালাকুল মউত, বুঝলেন? মনে করেন এরা রেকর্ড করে, রেকর্ড 2 ঘন্টা আলোচনার ভিতরে হঠাৎ করে যদি কোনো একটা স্লিপ অফ টাং হয়, করে কি ওটা ফরওয়ার্ড হবে, মানে হুজুরের পায়জামা খোল, আছে কিনা বলেন, আছে কিনা বলেন? এটা ঠিক না, বরঞ্চ উচিত যে হঠাৎ করে কোনো একটা কথা বের হয়ে গেছে, এটাকে হাইড করে। কি করে? ওটাই হয়ে যায় ব্রেকিং নিউজ। কি হয় বলেন তো? ব্রেকিং। ঠিক না, মানুষের ভুল হবেই, হবে না কেন? কিন্তু ভুল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার উচিত হলো ক্ষমা চেয়ে নেওয়া। কি চেয়ে নেওয়া বলেন তো?
কিন্তু এই জাতি কি ক্ষমা চায় সহজে? এই জাতির চরিত্র কি এমন আছে? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা কখনো স্বীকার করে না। 54 বছরে যারা ক্ষমতায় ছিল, কেউ কি বলছে আমার এটা ভুল হয়েছে? কেউ কি বলছে এ পর্যন্ত? বলেন তো। তাহলে এরা কি মানুষ আছে না ফেরেশতা হয়ে গেছে? সব কি হয়ে গেছে? ফেরেশতা। কারো কোনো ভুল নেই। আশ্চর্য হয়ে যায় আমি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা ইসলামকে মানতে চাই 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? ব্যক্তি জীবনে ইসলাম, রাষ্ট্র জীবনে ইসলাম আনতে হবে। ব্যক্তি জীবনে ইসলাম, ব্যবসার জীবনে ইসলাম আনতে হবে। ব্যক্তি জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম আনতে হবে। মুসলমান বড় বড় আলেমরা নাগরিক হয়ে থাকবে আর চোররা ক্ষমতায় থাকবে, এটা মানায়? আজ থেকে এটা মানায়? আলেমরা চোরদের দ্বারা পরিচালিত হবে, এটা হতে পারে না। আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর মুহাম্মদের উম্মতরা তাদের আনুগত্য করবে, এটা হতে পারে না। এটা হতে পারে না। এজন্য সামনের যে দিনগুলো আসতেছে খুব গুরুত্বপূর্ণ দিন, আমরা সময়গুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভুল যেন না বুঝি, ভুল সিদ্ধান্ত যেন না নেই। সুযোগ আল্লাহ পাক বারবার দেন না। সুযোগ দিয়েছেন কে? কে দিয়েছেন সুযোগ? বলেন কে দিয়েছেন? আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা কাজে লাগাবো শতভাগ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ভাইরে, মাহফিল করতে দেয় নাই, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল ওরা। চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেটের এমসি কলেজ মাঠ, পাবনার আমান ট্রাস্ট, খুলনা আলিয়া মাদ্রাসার মাঠ, পল্টন ময়দান, বাংলাদেশের ঐতিহাসিক সমস্ত মাহফিলগুলোকে তারা তালা মেরে দিয়েছিল। আল্লাহ বললেন, তোরা আমার কোরআনকে তালাবদ্ধ করতে চাস, তোদের এই দেশে কোনো ভাতই নাই। এখন ভাত খাচ্ছে দেশের না দিল্লির? কোথাকার ভাত খাচ্ছে এখন? আল্লামা সাইদির কথা, তিনি যে আল্লাহওয়ালা ছিলেন কোনো সন্দেহ নাই। 25 বছর আগের বক্তব্য তিনি বলেছিলেন, গাছের গোড়ায় একটু নাড়ানি দেব, সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। পরে নাই, পরে নাই, পরে নাই, অক্ষরে অক্ষরে কথা লেগে গেছে। উনি তো বলতে পারতেন একদম সোজা গিয়ে লন্ডনে গিয়ে পড়বা, আমেরিকায় পড়বা, জার্মানিতে গিয়ে পড়বা, বার্লিনে গিয়ে পড়বা, বলতে পারতেন তো। কিন্তু বলছেন কি? বলেন কি বলছেন? পড়ছে কোথায় গিয়া? দিল্লি গিয়ে পড়ছে। এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। পাইছে? পাইছে? কালামানিক নাম শোনেন নাই? নবীর কি বলে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল, কলাপাতায় শুয়েছিল, এখন জেলখানায় আছে। আরেকজন তো দরবেশ, নাম শোনেন না আপনারা? জানেন? অর্থ সবকিছু করতে পারে না, সম্মান ইজ্জত দেওয়ার মালিককে আসতে বলবেন না। কে 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 কে? আল্লাহ পাক। এই জন্য কোরআনকে মানি আমরা, কোরআনের দল করি আমরা। কোরআনকে মানবো, কোরআনের দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার ইমানটা পুরোপুরি হয়ে গেল। কি হয়ে গেল বলেন তো? পুরোপুরি হয়ে গেল। ব্যক্তি জীবনে আপনি ইসলামকে মানলেন, দলীয় জীবনে আপনি অন্য কোনো দল করলেন, কোনো কাজ হবে না, সব শেষ হয়ে যাবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বলছেন, শুধু ইমান এনেছে এতটুকুন বললে আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ইমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। কোন নবীর পরীক্ষা নেই? সব নবীকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে যত বিপদ আপদ এসেছে, সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীরা।
নবীদের এক একটা পরীক্ষা কত বড়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছিল রাষ্ট্র শক্তি, শেষ পর্যন্ত আইন আকারে পাশ হলো ইব্রাহিমকে কোথায় মারতে হবে? আগুনে পুড়ে মারতে হবে। আগুনে পুড়ে ফেলে দাও। নবীর বিরুদ্ধে অ্যাকশন দেখেন কি হকের দাওয়াত তারা দিয়েছিলেন। এমন হকের দাওয়াত দিতে গেলেন যে হকের দাওয়াতের ফলাফল হয়ে গেল আগুনে পুড়ে মারো। আমার নবী কি এমন হকের দাওয়াত দিতে গেছেন, দেশে থাকতে পারলেন না, দেশ থেকে বের করে দেওয়া হলো। এই যে বিশাল বড় পরীক্ষাগুলো তারা দিয়েছেন, তাদের এই দাওয়াতের মূল চেতনা একটাই ছিল, সব নবীদের দাওয়াত দুই রকম না একরকম, দুই রকম না একরকম। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সব নবীদের কালিমার দাওয়াত একটাই ছিল, তাদের কালিমার দাওয়াত আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করে চলো। যেখানে এই মুসার নামটা পাবেন সেখানে ফেরাউনের নামটা পাবেন, যেখানে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নামটা পাবেন সেখানে আপনি নমরুদের নামটা পাবেন, যেখানে আমার নবীর নামটা পাবেন সেখানে আপনি আবু জাহেলের নামটাও পাবেন। আজকের যুগেও যারা সেই নবীর রেখে যাওয়া দায়িত্ব যারা পালন করছেন, তারা যদি হকের পক্ষে টিকে থাকেন, এখনো আবু জাহেল আমার দেশেও আছে না নাই? আছে না নাই? মোকাবেলা করতে হবে, আবু জাহেলদের মুখোমুখি হতে হবে। হকের পক্ষে থেকে হককে লালন করে হককে বিজয় করার চেষ্টা করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর দাম কত, সম্মান কত, অথচ সেই নবীর দাঁত কি ছিল? বলেন, সামনের দুটো দাঁত কি ছিল? নবী যে হাঁটতেন, আল্লাহ পাক তারা সম্মানে দিনের প্রখর রোদ, সূর্যের তাপ, এই তো ঘুরে আসলাম 40, 50, 55, 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে, নাভিশ্বাস হয়ে ওঠে, এত গরম। নবীজির যেন কষ্ট না হয়, আল্লাহ তাআলা তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ সর্বক্ষণ তাকে ছায়া দিত, মশামাছি পড়তো না। বিশ্বনবীর শরীর থেকে ঘাম ঝরলে পরে সাহাবীরা কৌটা নিয়ে সেই ঘামগুলো রাসূল থেকে নিয়ে কৌটার মধ্যে ভরায় তারা আতর হিসেবে ব্যবহার করতেন। এত সম্মানিত একজন মানুষ, এত মর্যাদা যাকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাকবেন না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন আমি ছেড়ে দিলাম আপনার হাতে, কোথাও খুঁজে পাবেন না আমার আল্লাহ তাআলা তার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিয়েছেন। নাম ধরে ডাকেন নাই। অন্য নবীকে ডেকেছেন, আদমকে ডেকেছেন, আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবী কি সুন্দর করে ডাক দিচ্ছেন দেখুন। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। রাসূলকে সুন্দর করে ডাকছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রাসূলকে আল্লাহ পাক বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। কোথাও আপনি খুঁজে পাবেন না, বরঞ্চ তাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ পাক তার নবীকে কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। সেই রাসূলকে উহুদের ময়দানে মার খেতে হলো, তায়েফে মার খেতে হলো, খন্দকে কোমর হারাতে হলো। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিবেন, কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা
আজকে আমার কোমর কাজ করছে না, কারণ এই কোমরটা আমি হারায় ফেলছি খন্দকে। খালি পেটে কোদাল হাতে নিয়ে খন্দকের পরীক্ষা খনন করতে নিয়ে চারটা দিন 4টা রাত একটানা তিনি পরীক্ষা খনন করেছেন। ওই যে কোমরটা কুজো হয়ে গেছে, বাকি জিন্দেগি খন্দকের পরে থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর কুজো করে তিনি হেঁটে হেঁটে চলেছে। কোমর কুজো হয়ে গেছে নবীজির। উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলে দিয়েছে কাফের মুশরিকরা। নবীকে একা পায়া দুনিয়া থেকে বিদায় করার জন্য দূর থেকে পাথর মারা শুরু করে দিয়েছে। দাঁত, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেছে, কপালের মধ্যে লোহা ঢুকে গেছে, শিরস্ত্রাণের লোহাটা গালের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমি যতবার আমি মদিনায় যাই, উহুদ আমি যাবই, উহুদ আমার হৃদয়ের টান চলে আসে। সেই দিন হঠাৎ করে আমার এক বন্ধু রাত 3টার দিকে আমাকে বলছে, ভাই চলেন আমরা একটু উহুদ থেকে ঘুরে আসি। বললাম চলেন যাই। উহুদের সামনে দিয়ে যখন আসতেছিলাম, গাড়ি চলতেছিল, একটু ব্রেক দিলাম, থামলাম। রাতের আধারে উহুদের ময়দানে, ওই ময়দানে 1 জন 2 জন নয় 70 জন সাহাবী শুয়ে আছেন। 70 জন। আমার নবীজি মাঝে মাঝে সেখানে যেতেন আর বলতেন, সাহাবীরা এই যে উহুদ পাহাড় দেখতেছো 10 মাইল লম্বা, এই উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি রাসূল উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। ওই 70 জন সাহাবী শুয়ে আছেন। ইতিহাসের সাক্ষী হয়ে ওই জায়গায় গিয়ে আমি দাঁড়ালাম কিছুক্ষণ। আমার কাছে যেন মনে হলো বেহেশতের একটা সুমধুর গন্ধ যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে, সুন্দর একটা গন্ধ যেন আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। আমার বন্ধুগণ, ওই যে সাহাবীগুলো জীবন দিয়েছেন, কারো নাক কেটেছে, কারো কান কেটেছে। আব্দুল্লাহ বিন জাহাশ যুদ্ধের ময়দানে আসার আগ দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যেন প্রবল আক্রমণ করতে পারি, এক পর্যায়ে আমি যেন শহীদ হয়ে যাই, কাফেররা যেন আমার নাক কেটে নেয়, আমার কান কেটে নেয়, আমার হাত কেটে নেয়, আমার পা কেটে নেয়, আমাকে যেন অঙ্গহানি করে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমার সামনে আমি যখন দাঁড়াবো, আমাকে যখন তুমি প্রশ্ন করবে, আব্দুল্লাহ বিন জাহাশ ফিমা যদি আনফুক ওয়া উযনুক, তোর নাক কেন কাটা, তোর কান কেন কাটা, সেই সময় বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফের মুশরিকরা আমার নাক কান কেটে নিয়েছে। আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার দিন জমিনে কায়েম করার জন্য। আল্লাহ সেদিন বলবেন, আব্দুল্লাহ তোর কোনো বিচার নাই, বিনা হিসাবে আজকে তোকে জান্নাত দিয়ে দেব। সেই ইসলাম পরাজিত থাক আমরা কি চাই? সেই ইসলাম পরাজিত থাক আমরা কি চাই? ইসলাম বিজয়ী হোক সবাই চাই না ইনশাআল্লাহ? রাসূল যদি দিন কায়েমের জন্য তার দাঁত ভাঙতে পারেন, কোমর হারাতে পারেন, সাহাবীরা টুকরো টুকরো হয়ে শাহাদাত বরণ করতে পারেন, গোটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই বাংলাদেশের জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছে মুসলমান? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো কি আনতে হবে? আরো জোরে কি আনতে হবে? ঈমান। নাম্বার 2, নফসকে ফ্রেশ করতে হবে। পানি দিয়ে পরিষ্কার করলেই ফ্রেশ হয়ে যাবে নাকি? নফসের কিছু রোগ আছে না নাই? হিংসা কিসের রোগ? হ্যাঁ বলেন 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 বলেন। নফসের রোগ। জিহবার কিছু রোগ আছে না? মিথ্যা কথা বলে, এটা কিসের রোগ বলে? এটাও জিহবা, নফসের, ঠিক আছে, জিহবা দিয়ে আসে। মুখটাকে ফ্রেশ রাখতে হবে। কি দিয়া? সত্য কথা দিয়া, গীবত নয়, মিথ্যা কথা নয়। এজন্য ঈমান এনেছি, এরপরে আমার দায়িত্ব হলো আমাকে পরিশুদ্ধ হতে হবে, নফসের শুদ্ধতা আনতে হবে। একজন লোক জমি কিনা আপনার গ্রামেরই বাসিন্দা,
আপনার প্রতিবেশী জমি কেনে, আপনি দোয়া করেন আল্লাহ ও জমি কিনছে, ওকে যোগ্যতা দিয়েছ, আমাকে ও জমি কেনার তৌফিক দাও। কিন্তু জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে কিনা? আছে কিনা বলেন? তাহলে এটা কিসের রোগ বলেন? বলেন কিসের রোগ? বলেন কিসের রোগ? নফসের। এগুলো হয় কি না? হঠাৎ করে কিন্তু চলে আসে, যার তার চলে আসে। আসে কি না? আসে। তখন ভাবতে হবে এটা আমার কিসের রোগ ধরেছে? নফসের রোগ ধরেছে। আমার বন্ধুগণ, নফসকে ট্রিটমেন্ট করতে হবে। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল আলার মধ্যে বলছেন, সূরাতুল বুরুজে আমরা সফল হওয়ার জন্য ঈমান এবং আমল খুঁজে পেলাম। নাম্বার 2 হলো সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহু আকবার। কি মিল আয়াতের, কি সুন্দর ছন্দের মিল, এত সুন্দর সমন্বয়, এত সুন্দর মজবুত কথা পৃথিবীর কোন গ্রন্থে আপনি পাবেন না। যারা আরবি বুঝেন, যারা আরবিটাকে যারা একটু বোঝার চেষ্টা করেন, এত মজবুত কথা আপনি পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সফল হতে চাও, সফলতার জন্য 1 নাম্বার দিক হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। নফসকে শুদ্ধ করতে হবে। নফসের রোগ হচ্ছে অনেক, অবৈধ লোভ, নারীর লোভ, অর্থের লোভ। মাদ্রাসায় বসে বসে এক যুবক আমার সামনে বসেছিল, আমি তার সঙ্গে কথা বলছিলাম শোনো, আল্লাহ পাক লোভ করতে মানা করেন নাই। নারীর প্রতি লোভ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? অর্থের প্রতি লোভ আছে না নাই? আল্লাহ কি লোভ করতে মানা করেছেন নাকি? কিন্তু নিজের টাকা না অন্যের টাকা, নিজের জমি না অন্যের জমি, নিজের পুকুর না অন্যের পুকুর, অন্যের পুকুর নিজের মনে করে খায় এমন লোক আছে না নাই বলেন? আছে। নারীর প্রতি আপনার আকর্ষণ থাকবে, অবশ্যই থাকতে হবে। নারীর প্রতি আপনার কামনা বাসনা কেন থাকবে না? নারীর প্রতি আপনার লোভ কেন থাকবে না? অবশ্যই থাকবে। আপনি নারীর দিকে আপনি তাকাবেন, কোনো সমস্যা নাই। নারীকে নিয়ে আপনি শুয়ে থাকবেন, তাও সমস্যা নাই। গোটা রাত আপনি কাটাবেন, সমস্যা নাই। কিন্তু এটার শর্ত হলো মাঝখানে ইজাব কবুল থাকতে হবে, বিয়েটা হতে হবে। বিয়ে হলেই ওই নারী আপনার জন্য লোভ নয়, এটা আল্লাহ আপনার জন্য সওয়াবে ভরপুর করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তো মানা করেন নাই। আল্লাহ বলছেন, নারীকে ভালোবাসো, স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দাও, ঘরে আনো। এক স্ত্রী দিয়ে হয় না, আরেকটা স্ত্রী গ্রহণ করো। 2 স্ত্রী দিয়েও হয় না, আরেকটা স্ত্রী গ্রহণ করো। 3 স্ত্রী দিয়েও হচ্ছে না, তুমি 4টা বউ বিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু খবরদার জিনার কাজে তুমি যাইও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি কিন্তু আবার বলে দিচ্ছি না 4টা বিয়ে করে। হয়তো মায়েরা ভাববে মনে মনে, হুজুর শেষে এসে এগুলো কি কর, সংসার আগুন ধরায় দিবেন নাকি? জেনা ভালো না বিয়া ভালো? আজ থেকে জেনা ভালো না বিয়া ভালো? দাদার যুগে দাদাদের বউ কম ছিল না বেশি ছিল? বলেন বলেন বলেন। বেশি ছিল। আর ভাইদের যুগে বউ কম, কিন্তু বান্ধবী আজ থেকে হয়। বান্ধবী, গার্লফ্রেন্ড বেশি। আবার ভাবিরা, ভাইয়ের যারা বউ, তারা আবার বলে কি জানেন? ভাইয়ের বউ কেলাকে কি বলে? ভাবি খাওয়া। আচ্ছা, ভাবি। তো ভাবিরা আবার ভাইকে বলে, শোনো, যা করো করো, আকাম কুকাম যা করো, বাড়িতে কিন্তু 2 নাম্বার বউ আমি আসতে দেব। এরকম আছে কিনা বলে? আছে। আচ্ছা, এই কথা কি ভালো কথা? ভালো না, কখনোই ভালো নয়। আজকে আমার দেশটা জেনা দিয়ে ভরপুর হয়ে গেছে। জেনার সাইলাব, বাড়িতে বাড়িতে জেনা। আমি ভুল বলছি না, কিন্তু আমি ভুল বলছি না। চিন্তা করুন, সত্য ঘটনা। নিজের নাতনি কিয়ামতের এগুলো আলামত। নিজের নাতনি, তার মা মারা গেছে, তার বাপও মারা গেছে। এখন দেখবে কে?
নানার বাড়িতে আসছে, নানার দায়িত্বে আছে, নানার লোলুপ দৃষ্টি পড়ে গেছে নাতনির দিকে। চিন্তা করো যা, লোলুপ দৃষ্টি পড়েছে, নাতনি আবার মায়ায় পড়ে গেছে। নাতনিকে আমার নানা ছাড়া আমি বাঁচব না। চিন্তা করেন কি বিকৃত চিন্তা, বিকৃত মানসিকতা আজকে আসার কারণ কি জানেন? অবাধ যৌনাচার আজকে সমাজে সয়লাভ হয়ে গেছে। কুকুর শুকুর এদের মধ্যে যতটুকু নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণ আজকে মানুষের মধ্যেও নাই। কোন জীবজন্তুর মধ্যে বিকৃত যৌনাচার পাবেন না। আজকে মানুষ বিকৃত যৌনাচার করছে, পুরুষে পুরুষে জেনা করছে, নারী নারী জেনা করছে, এবং এই সমকামিত হোমোসেক্সকে আমেরিকার মতো দেশে তারা পার্লামেন্ট আইন আকারে পাশ করছে। এই অসভ্য দুনিয়াতে ঈমান টিকে রাখার জন্য অবশ্যই একটা সংঘবদ্ধ দলের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বন্ধু বানাতে সাবধান, বন্ধু বানাতে খুবই সাবধান। আজকে এই ডিভাইস, এই মোবাইল, এই সমস্ত অনলাইন অ্যাক্টিভিটিস যারা করছেন, যে কোনো মুহূর্তে আপনার ঈমানকে তারা ছো মেরে নিয়ে চলে। সাবধান হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই চুয়াডাঙ্গাতে বছর 3 আগে কোথায় যেন একটা মাহফিল ছিল আমার। খাইতে বসছি, এক মুরব্বী এসে আমাকে বলতেছে, হুজুর একটু আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। যে দোয়া করি। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুর। চুয়াডাঙ্গার মেয়ে আর ঠাকুরগার ছেলে, এত দূর। ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? আমি কি ভুল বলছি কথাগুলো? বলেন তো ভুল বলছি? খুব সতর্ক থাকতে হবে। মেয়ের বাপ হয়েছেন, ছেলের বাবা হয়েছেন, পাহারা দিতে হবে। চরম ফিতনার যুগ আমরা অতিক্রম করছি এখন। অনেক বড় ফিতনা, অনেক বড় ফিতনা। খুব সাবধান যুবকরা। তোমাকে ওই মাছের মতো হতে হবে যে মাছের বসবাস কাদার ভিতরে, কিন্তু গায়ে কাদা লাগাতে দেয় না। কি মাছ? ওটার বড় কি বলে? বড়টা কোন? ছোট কোন? কেন? বাইম মাছ। আর ছোট? ওটার ছোট কি? ওটা মনে হয় না পাতাল, গোসি, অথবা গুতুমও কয়। এক একটা এলাকায় এক একটা ভাষা থাকে। এই বাইম মাছ কাদার মধ্যে কেমনে লেগে থাকে, গায়ে কোনো কাদা লাগে না। যুবকরা, আমার মা, যুবতী মহিলা যারা আছেন, দয়া করে বলছি, ফাঁদে পা দিবেন না। নিজে কোনো পুরুষকে খুঁজবেন না। আপনার পুরুষ খোঁজার জন্য, স্বামী খোঁজার জন্য অবশ্যই আব্বা আম্মা আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আপনার অধিকার আছে দেখা। বিয়ের উদ্দেশ্য আপনি দেখতে পারেন, কিন্তু মোবাইলে সেটিং ম্যাটিং করতে পারেন? এই নোংরামিগুলো আজকে সমাজে অ্যাভেলেবল হয়ে গেছে। যে পুরুষের গার্লফ্রেন্ড থাকে ওটা হলো লুচ্চা। আসতে কন কেন? আসতে কন কেন? যে নারীর বয়ফ্রেন্ড থাকে ওটা কি চরিত্রবতী না চরিত্রহীনা? পুরুষের জীবনে একটাই গার্লফ্রেন্ড থাকবে, সেটা হচ্ছে তার স্ত্রী। নারীর জীবনে একটা পুরুষ থাকবে, বয়ফ্রেন্ড থাকবে, সে হচ্ছে তার স্বামী। এছাড়া সেকেন্ড কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো সাবধান হয়ে থাকতে হবে আমাকে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক সবাইকে দান করুন। এগুলো ঈমান বিধ্বংসী কামান। ঈমান বিধ্বংসী কি কামান? রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি একটু বলুন তো আমরা কাকে ভয় করব? আমার নবীজি বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নারীকে ভয় করো। ফাইন্না ওয়াল ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাঈলদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ছিল নারীর ফিতনা। আজকের এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা মেয়েদেরকে কাপড় পরিয়েছে না কাপড় খুলে নিয়েছে? বলেন বলেন বলেন। ওরা কাপড় খুলে বের করে দিয়েছে। ঈমানকে কেমনে ধ্বংস করা যায়? এই জন্য নফসকে শুদ্ধ করার জন্য চোখের ট্রিটমেন্ট করতে হবে, অন্তরের ট্রিটমেন্ট করতে হবে, কানের ট্রিটমেন্ট করতে হবে, মুখের ট্রিটমেন্ট করতে হবে,
মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির, হাত আমি চালাই, পা আমি চালাই, চোখ আমি চালাই, কান আমি চালাই, নাক আমি চালাই। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলাম আমি, 3.5 হাত বডির রাষ্ট্রপতি আমি নিজে। আমাকে কন্ট্রোল করতে হবে, কারণ এই চোখ, এই কান, এই নাক একদিন সব সাক্ষ্য দেবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? কান দিয়ে শুনবো খারাপ না ভালো? বলেন, কান দিয়ে শুনবো খারাপ না ভালো? ভালো কিছু শুনবো। চোখ দিয়ে দেখবো খারাপ না ভালো? কোনো মহিলার সামনে পড়ে গেছে, ঠোঁটে লিপস্টিক, কপালে কি? কপালে টিপ, কোনো প্রকার ওড়না নাই, শুধু জামার পায়জামা কোনো মতো পড়ছে, উলঙ্গ একটা নারী আপনার সামনে আসতেছে, আপনি চেয়ে থাকবেন না, নিচু হয়ে থাকবেন? নিচু হয়ে থাকবো। হঠাৎ করে যদি নজর পড়েও যায়, আল্লাহ তাআলা কোনো বান্দার আমলনামায় গুনাহ লিখতে দেন না, লিখতে চান না। ও বান্দা, হঠাৎ করে কোনো পরনারীর দিকে তোমার নজরটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার চক্ষুটা নিম্নগামী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কোনো গুনাহ লিখবো না। প্রথমবার তাকানো জায়েজ, হঠাৎ করে নজর পড়তেই পারে। বহুদিন আগে এই মাসলাটা যখন কোন একটা মাহফিলে বললাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন বলি। কি প্রশ্ন হুজুর? প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, 1 ঘন্টা চায় থাকলে কি হবে? দেখছেন, তাকানো যাবে না, চোখটা ফিরে আনতে হবে। আমি যে ফিরে আনলাম, এটা মুজাহিদের সওয়াব। আল্লাহু আকবার বলেন। জিহাদের সওয়াব পেয়ে যাব আমি। নফসের বিরুদ্ধে আমি জিহাদ করে নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমার জন্য কোন জান্নাত রেখে দিয়েছি দেখো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বিশাল বড় একটা ফিতনায় পড়েছিলেন বিশ্বের সেরা সুন্দর একজন যুবক, আমার নবীর পরেই যার সৌন্দর্যের জায়গা, তিনি হচ্ছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? বলেন 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 বলেন। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, তবে আমার নবীর চাইতে বেশি নয়। আমার নবী সব দিকই সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে 100 পুরুষের 100 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছিলেন। 100 জন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো নবী, আমরা কোন নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, সৌন্দর্যের পিরামিড তিনি। এই সৌন্দর্য তাকে বিশাল ফিতনায় ফেলে দিল। একজন নারী তার প্রতি এত ঝুঁকে পড়লো, এত ঝুঁকে, একদম মানে জোকের মতো। কিসের মতো? জোক এলাকায় কি বলে? জোকের মতো, অক্টোপাসের মতো একদম জেকে বসে, ছাড়ি না ছোড়বান ধরে ফেলল। একদিন ছলে বলে কৌশলে একদম ঘরের মধ্যে তুলিয়ে ফেলছে। চিন্তা করা যায় কত বড় ইমানের পরীক্ষা এটা। ঘরের মধ্যে তুলে সব দরজা লাগায় দিয়া বলতেছে, ইউসুফ, তুমি আর আমি, এর মাঝে আর কেউ নাই, একটা পিঁপড়াও আমাদের তথ্য জানবে না, কোনো আদান প্রদান হবে না, এই নিউজ কোথাও যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এত লক্ষণ খারাপ, লক্ষণ তো এলোমেলো। এবার তিনি বলছেন, তুমি কিছু বলতে চাও কি? তুমি কি এখনো বোঝো না? ইবনে কাসির আসছে, চোখের চুলের খোপাটা আস্তে করে ছেড়ে দিল জুলাইখা। যৌবনের সকল সৌন্দর্যের পসরা যখন তার সামনে ওপেন করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁপতে লাগলেন, কাঁপতে কাঁপতে পিছন দিকে যেতে লাগলেন। দেয়ালে পিঠ ঠেকে গেল, চক্ষু বন্ধ করে কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলছেন, আল্লাহ, এত বড় বিপদে পড়েছি, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। আল্লাহ বলছেন, বান্দারে, তুই যখন আমার কাছে যখন চাবি, আসার জন্য চেষ্টা করবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোর জন্য অসংখ্য দরজা আমি তোর জন্য খুলে খুলে দেই। আল্লাহর কাছে চাইলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করে নেই ইউসুফ, আমার মন চাচ্ছিল আমি ওইদিকে ঝুঁকে পড়ি। যৌবন আছে না নাই? যৌবন তো আছে, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচায়া দিলেন। চক্ষু বন্ধ করে করলেন কি? যখন তিনি দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে তার হারানো বাবার একটা ছবি তার সামনে প্লেস করলেন। চক্ষু বন্ধ করে দরজার দিকে চলে গেলেন, সব দরজা তালা মারা। দরজার কাছে গিয়ে যখন শেষ চেষ্টা করে দরজার কাছে যখন পৌঁছে গেছেন,
পট পট করে একটা দরজা নয়, 12টা দরজা তার সামনে সবগুলো খুলে গেছে। কে বাঁচালেন? আসতে বলেন, কে বাঁচালেন? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন কে? আমার চেষ্টাই না, আমি সাহায্য পাবো কেমনে? চেষ্টা আমাকে করতে হবে, চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নফস চায় ভালো কিছু, চায় না খারাপ চায়? নফস খারাপ কিছু চায়, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। বারবার নফস আপনাকে তাড়া করবে, কিন্তু না না, সঙ্গে সঙ্গে ওই আয়াতের কথা মনে করতে হবে। যারা পারেন ঠোঁট মিলে আবার বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যার মুখটা আল্লাহর জিকির দিয়ে ভিজানো থাকবে, জিহ্বাটা শিখতে হবে আল্লাহর জিকিরে। আল্লাহর জিকিরটা আমরা করব বেশি বেশি, জিহ্বাকে ভিজায় রাখবো আমরা। আল্লাহ পাক প্রত্যেক বান্দার জিহ্বাটা শুকনা করে দিয়েছেন না ভেজা করে দিয়েছেন? বলেন বলেন বলেন। যদি শুকনা হতো কিছু খাইতে পারতেন? খাইতে পারতাম। জিহ্বাটা শুকনা না ভেজা? ভেজা। কি দিয়ে ভেজা? বলেন কি দিয়া? হ্যাঁ, এর নাম কি বলেন? লালা। বলেন কি বলেন? লালা দিয়ে ভেজা। এটা লালা দিয়ে ভিজে রেখেছে সর্বক্ষণ 24 ঘন্টা। ঘুমের মধ্যে মনে হয় শুকে যায় না? আরো বেশি হয়, আরো বেশি হয়। দেখবেন যে অনেকের ঘুম পাড়তে পারতে বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? কি ভিজে শেষ? বালিশ ভিজে শেষ হয়ে যায় লালা পর। তো এই যে লালাটা আল্লাহ পাক দিয়েছেন, 24 ঘন্টা কিন্তু লালা আসছে। কে দিচ্ছেন? যদি ভাটা হতো, ভাটা ভাটা বোঝেন তো? ভাটা মানে কি? যদি শুকে যেত তাহলে আপনি কি করতেন বলেন? দম বন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন 24 ঘন্টা আমি তোর মুখে লালা দিলাম, জিহ্বা ভেজা দিলাম, তুই আমার নামের জিকির করবি, বলবি আল্লাহ। বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার নামটা নিবি। তোর জিহ্বা যদি আমি অচল করে দিতাম তাহলে কি হতো? আল্লাহ আকবার। কানের মধ্যে ময়লা থাকে, ময়লা থাকে না? ওই ময়লা এলাকায় কি বলে? গরু খায়। এর কোন খোল? ইয়ারওয়াক্স। ইয়ারওয়াক্স হচ্ছে কানের ময়লা। এই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেছেন তিতা। কি করেছেন? তিতা। তিতা কেন? মিষ্টি করলেন না কেন? আবার ঝালও করেননি, করেছেন কি? তিতা। একটু মুখে মানে জিহ্বায় দিয়ে দেখতে টের পাবেন। আচ্ছা, যেহেতু খোল কইছেন তো এই জন্য বললাম। তো কানের এই ময়লাগুলো আল্লাহ পাক তিতা করেছেন কেন? সলিমুদ্দি আল্লাহর বান্দা যখন ঘুমাতে যাবে, যদি কানের ময়লাগুলো যদি মিষ্টি হতো, সব পিঁপড়া কোথায় ঢুকতে বলেন? কানের মধ্যে ঢুকতো। আল্লাহ পাক সিকিউর করে কানের মধ্যে একটা ময়লা দিলেন, পিঁপড়া ঢোকা মাত্র ওরে তিতারে, কি কথা বলছেন না, বের হয়ে আসে। ওর কোনো খাবার সেখানে নাই, চলে আসে। আচ্ছা, চোখের পানি কি করেছেন? মিঠা। কি কেমন লাগে? লবণ লবণ না? তাহলে দেহ কিন্তু একটাই, কান কি তিতা, চোখেরটা আর জিহ্বারটা স্বাদ। স্বাদ বলেন। লালা, লালাটা কি 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 স্বাদ? কেমন তিতা লাগে? তিতা, কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। আপনি লালাটা বের করবেন, কোনো স্বাদ পাবেন না, লবণও পাবেন না, মিষ্টিও পাবেন না। আবার কানেরটা আপনি তিতা পাবেন, চোখেরটা আপনি লবণ পাবেন। দেহ কয়টা বলেন? বলেন দেহ কয়টা বলেন? প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পার্টসের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ পানিতে ভাসমান রেখেছেন কেন? কারণ এই বান্দা যখন এই চোখ নিয়ে জমিনে চলতে যাবে, চোখের তো প্রয়োজন। চোখ যদি নষ্ট হয়ে যায়, এই চোখে যেন কোনো জীবাণু না ঢোকে, কোনো পোকামাকড় আক্রমণ করে যেন চোখকে নষ্ট না করতে পারে। যখন কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লবণ পানিটা চোখের মধ্যে আস্তে আস্তে করে বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের চোখের পাপড়ি পড়ে কিনা বলেন? পলক পড়ে না? পলক প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকা আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখ থেকে গড়ে
1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি মজবুত করে আল্লাহ পাক চোখ বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহবা দিলাম, এত সুন্দর করে বানালাম বান্দা আমার নামের জিকির করবি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজে দাঁড়ায়া যাবি। নরমাল বান্দাদের জন্য নামাজ হলো কয় ওয়াক্ত? স্পেশাল বান্দাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? বলেন। নরমাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত পড়বে। স্পেশাল বান্দা কয় ওয়াক্ত পড়বে? 6 ওয়াক্ত পড়বে। আমার নবীজি কয় ওয়াক্ত পড়েছেন? বলেন কয় ওয়াক্ত? শুরু হবে কোন ওয়াক্ত দিয়া বলেন? তাহাজ্জুদ। ঘুম থেকে উঠবো আমরা ফজরের সময় না তাহাজ্জুদের সময়? তাহলে প্রথম নামাজটা কি হচ্ছে বলেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদ যার জীবনে মিস হবে না, ফজর তার জীবনে মিস হবে না, নফল ফরজকে মজবুত করে ফেলে। আমার বন্ধুগণ, আমি মদিনায় একটা জিনিস লক্ষ্য করেছি, সেই জায়গায় গিয়ে আমি লক্ষ্য করে দেখেছি, মক্কায় লক্ষ্য করে দেখেছি, আজান হয় তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? আজান হয়ে যায়। তাহাজ্জুদের গুরুত্ব আছে, কারণ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজির তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবীজির একদিন তাহাজ্জুদ মিস হয়ে গিয়েছিল, হঠাৎ করে অনিচ্ছায় হয়েছিল। আমার নবীজি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আয়েশা আজকে আমার বড় ক্ষতি করে ফেলেছো, বিছনাকে নরম করে দিয়েছো, ঘুম একটু বেশি হয়ে গেছে, তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। নবীজির আফসোস, তাহাজ্জুদ নষ্ট হলে পরে তাহাজ্জুদ মিস হওয়ার কারণে আমার নবীজির আফসোস হয়েছে। আর তার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, মাত্র 10-12 দিন আগে, 13-14 দিন আগে আমি আমার নবীর কবরের পাশে গিয়ে, যেখানে রাসূল বলেছেন রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মিম্বার এবং আমার ঘরের মাঝে যে অংশটুকু আছে এটা হলো জান্নাতের টুকরা। আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ বসে থাকার তৌফিক দিয়েছিলেন, বসেছিলাম। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নবীজি শুয়ে আছেন ওই জায়গায়। প্রাণের নবী আমার, প্রাণাধিক প্রিয় নবী আমার, জীবনের চাইতে প্রিয় নবী আমার। মদিনায় যাওয়ার পর আমি আল্লাহর কসম করে বলছি, নিজের মুখরোচকভাবে কোনো কথা বলছি না। মদিনার সফর যেদিন শেষ হলো, আমাকে মদিনা এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আমি যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, মন বলছিল হারে যদি না যেয়ে যদি মদিনায় থাকতাম কতই না ভালো হতো। আল্লাহর কাছে একটা দোয়া প্রায় আমি ব্যক্তিগতভাবে করে থাকি, আল্লাহ জন্ম আমার বাংলাদেশে, কিন্তু জীবনের চাইতে প্রিয় মানুষটার মৃত্যু হলো মদিনায়। আমি তো মরেই যাব, একদিন মরে যেতে হবে। আল্লাহ কোথায় মৃত্যু রেখেছো জানি না, তবে তোমার দরবারে একটাই আমার ফরিয়াদ হলো, আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। নবীকে কাছে না আনা পর্যন্ত, রসুলকে সামনে না নিয়ে আসা পর্যন্ত, রসুলকে মডেল বানানো না পর্যন্ত, রসুলকে আপন না বানানো পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সাহাবীদের মর্যাদা কেন বেশি হয়েছে? সাহাবীদের দাম কেন বেশি হয়েছে? সাহাবীদের দাম বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সকল সাহাবী জীবনের চাইতে সবচাইতে বেশি রাসূলকে তারা ভালোবাসা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাই সবাইকে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা নবীর দেশে যাব, আল্লাহ কবুল করুন। টাকা লাগে না, টাকা লাগবে না, আপনি নিয়ত করবেন, ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। আর নবীকে দেখার জন্য, নবীর দেশ চেনার জন্য, আল্লাহর ঘর চেনার জন্য লাগে হলো 1.5 লাখ টাকা। এই যশোর বেল্টের এক রিক্সাওয়ালা মক্কায় আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে ধরে ফেলে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত,
আমি আপনার ওয়াজ শুনি, আমি হজ করতে আসছি। আমি বললাম আপনি কি করেন? আমি কি রিক্সা চালাই। কি রিক্সা চালা আপনি হজে আসলেন কি? আপনি হুজুর 15 বছর ধরে প্রত্যেক দিন 15 টাকা 20 টাকা 30 টাকা করে জমা করে করে টাকা যখন জমা হয়ে গেছে জমা দিয়ে দিছি, চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় যে রাসূলটা শুয়ে আছেন, সেই জায়গায় একটু দাওয়াত যাওয়ার একটু চিন্তা ভাবনা কি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যাওয়া দরকার, যেতে হবে। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন, যেতে হবে। ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যারা ঢুকবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। তাহলে এই বিশাল বরকতে ভরা এই জায়গাগুলো আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। দেখবো কি দিয়া? বলেন দেখবো কি দিয়া? এই চোখটা কে দিয়েছেন? তাহলে এই চোখের দিকে তাকায় বলবো আলহামদু, যেরকম আলহামদু। না নারীকে দেখে বলবো আলহামদুলিল্লাহ? পরনারীকে দেখে আলহামদুলিল্লাহ বলা যাবে? কে যেন কইছিল একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এগুলো শব্দগত ভুল, প্রেজেন্টেশন একটু ভুল, অনেক সময় ভুলভাল হয়ে যায়। আল্লাহ তুমি সবার ভুলগুলোকে তুমি আল্লাহ সংশোধন করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, তাহলে সফল হওয়ার জন্য দুটো জিনিস শিখলাম। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? আমল দরকার নাই। হ্যাঁ, আমল সহ ঈমান। জোরে বলি আমল সহ ঈমান। নাম্বার 2 হলো কি? বলেন বলেন। নফসকে গোসল করায় দেওয়া। নফসকে কি করে দেওয়া? গোসল হবে জিকির দিয়ে। গোসল হবে কি দিয়া? জিকির দিয়া। কার নামের? কার নামের? ফসল্লা। এবং নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। সফল হয়ে যাব। দুটা কাজ। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। সত্যবাদী যদি হতে পারি আমরা সফল হয়ে যাব। সত্যবাদীদের জন্য সফলতা নিশ্চিত। সময় খুবই কম, একটু শর্টলি বলছি। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কাকে বলে? তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া বাইরে দেখা যায় না। তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, এই জায়গায় থাকে তাকওয়া। আমরা এমন একটা শাসক দেখতে চাই যাকে মুত্তাকি বলতে পারবো। এমন একটা শাসক যদি আমরা পেতে পারতাম গোটা জাতি মুত্তাকি হয়ে যেত। ওমর ছিলেন মুত্তাকি শাসক। বলেন আলহামদুলিল্লাহ। কে কে বলেন তো? ওমর। কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর। কি শাসক তিনি ছিলেন! জনগণের কাছে যেতেন, কাউকে লাগতো না, একা একা চলে যেতেন। রাতের বেলা কোন এক রাতের আধারে তিনি বের হয়েছেন। জুতো পায়ে তিনি হাঁটতেছেন না, খালি পায়ে হাঁটতেছেন। বলা হলো ওমর খালি পায়ে হাঁটো কেন? দেখো পাথরের পথ, আর আমার জুতা যদি পাথরের উপর দিয়ে যদি আমি হাঁটতে নেই, জুতার কারণে পাথরের, জুতা এবং পাথর দুটো এক জায়গায় ধাক্কা লেগে একটা আওয়াজ হবে। রাতের আমার দেশের নাগরিকের ঘুমের ব্যাঘাত হবে। কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে এই জন্য খালি পায়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন এক দূর অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এক বুড়ি মহিলাকে পেলেন ছোট্ট একটা ঘরের মধ্যে। সালাম দিয়ে বলেন মা কেমন আছেন? ভালো নাই। কেন? কোনোদিন ওমর আমাকে দেখতে আসলো না। দেশ নাকি ওমর চালায়। ওমর ফারুক নিজের পরিচয় গোপন করে বললেন মা এত দূর কি আসা যায়? এ তো অনেক দূর। এবার বুড়িমা বলতেছে এটা যদি দূরই মনে হয় তাহলে ওমর কেন দায়িত্ব নিল? কি কথা কি বুঝতেছেন? দূরে যদি মনে হয় দায়িত্ব নেওয়ার তো দরকার ছিল না। ওমর ফারুকের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতেছে, কিন্তু পরিচয়টা দিচ্ছেন না। পরিচয় দিলে তো লজ্জা পাবেন, পরিচয় দিচ্ছেন না তিনি। এবার তিনি বুড়িমাকে লক্ষ্য করে বলেন বুড়িমা শোনেন, আপনা ওমরের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছেন সে অভিযোগটা আমি তুলে নিতে চাই, বিনিময়ে আপনি যা চাবেন তাই দেওয়া হবে। এবারে বুড়ি মহিলা বলছে অভিযোগ, এই অভিযোগ তুলতে হলে আমাকে কিছু দিনার দিতে হবে। কি নিবেন আপনি? যা চাবেন তাই দেব। 25 দিনার দাও। 25 দিনার তার হাতে দেওয়া হলো। দেওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক হঠাৎ করে ডাক দিচ্ছেন আলী এদিকে আসো। সাইয়েদনা আলী এবার বলছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এটা আবার ওই মহিলার কানে চলে গেছে। মহিলা থরথর করে কাঁপে আর ভাবতেছে আহারে ওমরের সামনে এতক্ষণ ধরে কি বললাম আমি। সাইয়েদনা ওমর ফারুক বললেন মা আপনি আমাকে চিনতে পেরেছেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, কিন্তু আমি বড় আসামি ছিলাম। আপনি যেহেতু আমাকে আসামি মুক্ত করে দিলেন, আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি খুশি হলাম। কিন্তু আপনি যে আমাকে
আমার বিরুদ্ধে যে অভিযোগ আর রাখলেন না, এটা আমি লিখিত করতে চাই, আইন আকারে লিখিত করে নিতে চাই। কিভাবে লিখিত করে নেবেন বলেন? করলেন কি, কোথাও কোনো লেখার জিনিস না পায়ে নিজের জামাটা ছিঁড়লেন, নিজের জামাটা ছিঁড়ে নিয়ে সেই জামার উপরে লিখে নিলেন 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ উড্র করে নেওয়া হলো, তুলে নেওয়া হলো। এই লিখিত আকারে এই কাগজটা নিয়ে, এই কাপড়টা নিয়ে বাড়িতে চলে আসলেন। সন্তানদেরকে ওসিয়ত করলেন, শোনো আমার সন্তানরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার সময় আমি যখন কবরস্থ হয়ে যাব, আমার কাফনের কাপড়ের সাথে তোমরা এই কাগজটা, এই লেখাটা একসঙ্গে করে দিবা। আমি যখন আল্লাহর আদালতে আল্লাহর সামনে যখন হাজির হব, এই লেখাটা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবা, আল্লাহ, আমার জনগণের বিরুদ্ধে আমার কোনো অবস্থান ছিল না, জনগণ আমার পক্ষেই যে সাক্ষী দিয়েছে, লিখিত দিয়েছে, আমি কোনো অভিযুক্ত নই, আমাকে মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, বহু কথা ছিল, শর্ট করে বলছি আমরা। নাম্বার 5 হলো ধৈর্যশীল যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার কথা বলেছেন, তারা সফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য নাই, বিয়া করছে, বউ থাকবে নাকি? এক মহিলা বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন, কি আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? ধৈর্য নাই যার, সফলতা নাই তার। ধৈর্য আছে যার, সফলতা আছে যার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য যারা টিকে থাকবে তারা সফল হবে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। কি এমন দল আছে না নাই আমার দেশে? বলেন তো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এমন দল আছে না নাই? বাধা কি একা দেওয়া যায় না? সবাই মিলে দিতে হয়। আমরা সেই দল করব যে দলে গেলে পরে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের বাধা আছে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ একা করতে বলেন না এই কাজ। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। কি করা? কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তওবা করা, আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। রাজি আছেন না সবাই? তওবা কি একবার হবে না বারবার হবে? একবার না বারবার? দিনে কি 2-1 বার? আমার রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করতেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে 100 বারেরও বেশি বার তওবা। চিন্তা করা যায়? আমরা তওবা করব ঘন ঘন। তওবা করব কি? ঘন ঘন। কার কাছে? বলেন কার কাছে? হঠাৎ করে একটা লোকের সঙ্গে কথা বলতে নিয়ে একটু কড়া ভাষায় কথা বলে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ। কথা বোঝেন নাই? একটা মানুষকে কড়া ভাষায় কথা বলেছি, তার কাছে গিয়ে বলবো, ভাই আফওয়ান, আমাকে মাফ করে দিয়েন, মেজাজটা খারাপ ছিল, আমি মাফ চাই, আমাকে মাফ করে দিবেন। আপনি কি জানেন, আপনি যদি কাউকে যদি কথা দিয়ে আঘাত করেন, সেটা আঘাত পায়, এটার মাফ আল্লাহ করতে পারবেন না ওই ব্যক্তি না মাফ করা পর্যন্ত। কি কথা কি বুঝতেছেন? বউরে যে পিটান, বউরে পিটানোর স্বামী তো মনে হয় চুয়াডাঙ্গায় নাই, কাম সারছে, সারা দেশ দেখছেন, নিজের দোষ নেবে না, সারা দেশবাসীকে দিয়ে দিবে। করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিমহু ওয়া লা ইসলিমহু। আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জবান থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকতে হবে, মুসলমান থাকতে হবে। তাহলে ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব কার কাছে? কোন বান্দার কাছে ভুল করেছে, মাফ চেয়ে নেব কার কাছে? বান্দার কাছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার নবীজি কি বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। নবীজির ঘাড়, নবীজির কাঁধে একটা চাদর ছিল,
সেই চাদরটা এক ইহুদি এসে টানতেছে আর বলতেছে টাকা দাও, আমি তোমার টাকা দেই নাই। ঋণের টাকা নির্দিষ্ট দিন আসার আগেই চাদর ধরে টানতেছে। এই দৃশ্য মনে ফারুক দেখে ফেলছেন। বলেন তো কি হতে পারে, বলেন তো কি হতে পারে, কি বলেন? তরবারি বের করে বলে, হুজুর এই বেয়াদব এখনো বেঁচে আছে, শুধু আপনি অর্ডার দেন সাইজ করে ফেলি। রাসূল বলছেন, ওমর ভারসাম্যহীন হওয়া যাবে না, ও তো বোঝে নাই, ওকে বুঝায়া দাও। আস্তে করে বলা হলো, তোমার নির্দিষ্ট দিন আসে নাই, আমি তোমাকে নির্দিষ্ট দিনেই দিয়ে দেব। চলে গেল আস্তে করে। দূর থেকে ভাবতেছে এই লোকটা এত বড় ভালো মানুষ, এই তো আল্লাহর নবী, এর ব্যবহার তো বলে দিচ্ছে সে আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা। আমার নবীর সামনে মসজিদে ভিতরে এক ইহুদি এসে দাঁড়ায় দাঁড়ায় পেশরাব করে, তাও দাঁড়ায় দাঁড়ায় পেশরাব করে, আবার হেঁটে হেঁটে। কি করে? হেঁটে হেঁটে, মানে ডিসপ্লে করে হাঁটতেছে আর পেশাব করতেছে। বলেন তো এই দৃশ্য কি ওমর ফারুক সহ্য করার কথা? সহ্য করার কথা? তরবারি বের করছে, পেশাব করা শেষ। আমার রাসূল বলছেন, ওমর কি করো? হুজুর ওরে যেতে দেব, শেষ করে দিন। রাসূল বলছেন, না, ওকে ছেড়ে দাও। আমার নবীজি ছেড়ে দিলেন। আমার নবীজি মসজিদ আবার পরিষ্কার করে ফেললেন। দূর থেকে ইহুদি নবীজির আচরণের এই চিত্রটা বারবার দেখতেছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আস্তে করে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার আচরণ প্রমাণ করে আপনি আল্লাহর নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আমরা উগ্র হব না বিনয়ী হব? বলেন বলেন, উগ্র হব না বিনয়ী হব? প্রতিশোধ নেব না ক্ষমা করব? কৃপণ হব না উদার হব? উদার হব। নিজের জন্য যতটুকু না পরের জন্য তার চেয়ে বেশি করব। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমার নবীর কবরের পাশে তিনি শুয়ে আছেন, কিন্তু আম্মা জান আয়েশার জায়গা, আম্মা জান আয়েশার জায়গা। একটু কান লাগাবেন, দেখেন কি উদার তারা ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। পিছন দিক থেকে একজন বিপদগামী মানুষ, একজন জালেম, একজন ফাসিক এসে ছুরি দিয়ে তার পিঠে আঘাত করল। ছুরিকাঘাত করার সঙ্গে সঙ্গে তিনি জমিনে লুটিয়ে পড়লেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। দুনিয়া থেকে তিনি বিদায় নেবেন, শাহাদত বরণ করবেন। কিন্তু তার মন চাচ্ছিল, হারে মরে যাচ্ছি, আমার কবরটা যেন কোথায় দেয়। আমার বড় শখ, আমি রসুলের কবরের পাশে আমি শুয়ে থাকবো, নবীর পাশে আমি শুয়ে থাকবো, জায়গা তো আমার না। উনি মনে মনে ভাবলেন, দেখি তো আমার ছেলেকে পাঠায় দেই। আব্দুল্লাহ, চলে যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, আমার সালাম জানিয়ে বলো, আমি ওমর, আমার বড় শখ, আমার বোন আবু বকর আমার রাসূলের পাশে আমি শুয়ে থাকবো, দেখো তো সেই জায়গাটা দেয় নাকি। গিয়ে সালাম জানাইছেন। সালাম জানায় বললেন, আমার আব্বা আমাকে পাঠিয়েছেন, আমার আব্বা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, যে কোনো মুহূর্তে শাহাদত বরণ করবেন। তিনি আপনার জায়গাটি চাচ্ছেন, নবীর পাশে ঘুমাতে চান, আপনি কি জায়গাটা দিতে পারবেন নাকি? আম্মা জান আয়েশার দিলটা নরম হয়ে গেছে, চোখের পানি মুছতে মুছতে বলছেন, আহারে ওমরের মতো মানুষ আমার কাছে এসে আবদার করে, যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার ওমর নবী হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর আমার কাছে জায়গা চায়। নিজের জায়গাটা করলেন কি? কোনো কথা নেই, বললেন, যাও তোমার আব্বাকে গিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন কি গিয়ে বলো, আমি আমার জায়গা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলো, আমার জায়গা দিয়ে দিলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কবরের পাশে, নবীর পাশে তাকে সমাহিত করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই জায়গায় ঘুমান নাই, তিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আমরা নিজের জন্য যতটুকু ভাববো, অপরের জন্য তারা চাইতে কম ভাববো না, বেশি ভাববো, বেশি ভাবার চেষ্টা করব। যদি আপনি অন্যের জন্য ভাবেন, আল্লাহ পাক আপনার জন্য ভাববেন। আল্লাহু আকবার বলেন। অন্যের জন্য ভাববেন আপনি, আর আল্লাহ আপনার জন্য ভাববেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হচ্ছে তৌবা করা, আমরা তৌবা করবো আল্লাহর কাছে। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত কি হওয়া? মুমিন হওয়া। কদ আফলাহাল মুমিনুন, এরপরে 7টা গুণ, আমরা এগুলো অর্জন করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি, 12টা ক্রস করে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা। আমি সারা জীবন চেষ্টা করি কোরআন থেকেই কথা বলার, দর্শ দেওয়ার চেষ্টা করি কোরআন থেকে। এখানে আলেম উলামা আছেন, আমি কি কোরআনের বাইরে একটা কথা বলেছি? হাদিসের বাইরে একটা কথা বলেছি? আসুন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন দোয়া চাইবো, দোয়া করবো। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি, ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। কোনো ঘোষণা নাই তো নাকি? দোয়া, যে আসুন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন।